ও মেধা, সকালবেলায় চা না খেলে যেন সকালটা বেশ জমে না। আর আজকে চাটাও কিন্তু বেশ দুর্দান্ত বানিয়েছো, খুব সুন্দর হয়েছে। চাটা খেয়ে একদম মন ভরে গেল। কেন গো, অন্যদিন কি আমি চা খারাপ বানাই নাকি? অন্য দিনের মতো যেভাবে বানাই সেভাবেই তো বানিয়েছি। আরে না না, সেটা বলছি না। তো কি বলতে চাইছো? আমি তো প্রতিদিনই তো ভালোই চা বানাই। আজকে যে খুব ভালো হয়েছে সেরকমটা নয়। আরে না গো, প্রতিদিন তো ভালো বানাও, তবে আজকে একটু বেশি ভালো মনে হচ্ছে। মা মা, দেখো বাবলি তোমার কি কাণ্ড করেছে। দেখো, তোমার আলমারি থেকে সব শাড়ি নিয়ে পালিয়েছে। হ্যাঁ, বাবলি শাড়ি নিয়ে পালিয়েছে? হ্যাঁ তো কি বলছি, শাড়ি নিয়ে দেখো কি করেছে ও, আর সব শাড়িগুলো ফেলে দিয়েছে। আর আলমারি থেকে সব লন্ডভন্ড করে ফেলেছে। তুমি গিয়ে একবার দেখো, আর একটা শাড়ি নিয়ে পালিয়েছে। আমি বললাম মাকে, বলছি থাম, তোকে বকা খাওয়াচ্ছি। বললো বল গে যা, বলে পালিয়ে গেল। হ্যাঁ, শাড়িগুলোকে সব লন্ডভন্ড করেছে। আমার কাছে চাইতে তো পারতো। ও কি করবে? শাড়ি শাড়ি পরবে নাকি? কি জানি, জানি না। মেয়েরা, ছাড়ো না। বাচ্চা মেয়ে, একটু শাড়ি পরবে হয়তো। বাচ্চা মেয়ে, তোমরা যখন ছিলে বাচ্চা তখনও তো শাড়ি পরতে নাকি? একটু পরতে চাইলে তো কি হলো? শাড়িগুলো একটু এলোমেলো হয়ে গেলে সেগুলো আবার সাজিয়ে রাখবে। কি আছে, ছেড়ে দাও। ওকে কিছু বলতে চেও না। ওরা এখন এসবেই তো মজা পাবে, বুঝতে পারছো না? ওরকম এরকম দিন তো তোমরাও পেরিয়ে এসেছো, কি তাই না? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু ও তো আমার কাছে চাইতে পারতো নাকি? এবার আমার কত কাজ বাড়ালো, তুমি বুঝতে পারছো? আমার কি একটা কাজ বলো, সকালবেলায় উঠে আমাকে আরে কত কাজ বাবলি, করতে একটু হয়। স্থিরভাবে দাঁড়া না। এত নড়াচড়া করলে কি হয়? পিসিমণি, আমি দেখো না, এত বড় শাড়ি পরে তো নড়তেই পারছি না। হ্যাঁ, একটু থাম না, আমি ঠিকঠাক করে দিচ্ছি। আরে কোচটা ঠিকঠাক করে দিই, একটু দাঁড়া না। পিসিমণি, আমাকে তো অনেক মোটা সোটা লাগছে গো। আরে লাগবে না, এই শাড়িটা তো অনেকটা বড়, তাই না? শাড়িটা তো তোর মাম্মামের। তাহলে একটু বড় শাড়ি পরলে তো ওই রকমটা মনে হবে। খুব সুন্দর লাগছে তোকে। কই দেখি তো, দেখি তো আমার মেয়েটা কি করছে আমার শাড়ি টাড়ি নিয়ে এসে। কোথায়, কোথায় আজকে ওর পিঠে আজকে দিতে হবে। কই রে বাবলি, কোথায় তুই? আমি এখানে। আরে, তোকে তো খুব সুন্দর লাগছে রে শাড়ি পরে। আমি তো চিনতেই পারছি না, এটা আমার বাবলি নাকি অন্য কেউ। কই গো, কই গো বাবলির বাবা, এসো এসো, তোমার মেয়েকে একটু দেখে যাও, দেখে যাও শাড়ি পরে কেমন লাগছে, কেমন রাজকন্যা সেজে বসে আছে। একটু দেখে যাও তোমার মেয়েকে। দেখো দেখো, আমি তো বকা দিতে এসে আর চোখই সরাতে পারছি না। দেখো কত সুন্দর করে শাড়ি পরেছে, দেখো। হ্যাঁ, কই দেখি দেখি দেখি, আমার মেয়েটাকে দেখি। এ্যাঁ, বাবলি, তোকে তো হেভি লাগছে রে। হুম, মা তো শাড়িগুলোকে পরবে না, আলমারিতে সব সাজিয়ে সাজিয়ে রেখে দেবে। আর তুই এইভাবে একটা একটা করে শাড়িগুলোকে পরবি, তাহলে অন্তত পক্ষে আমার টাকাটা নষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে আরও আস্কারা দাও। তুমি তো বেশি বেশি করে বলো বলেই ও আরও সাহসটা পায়। তো দেবো না? আমার তো একটাই মেয়ে নাকি? দেখতে পাচ্ছ শাড়ি পরেছে, কত সুন্দর মানিয়েছে ওকে। হ্যাঁ বাবা, আমাকে একটা মেকআপ কিনে দেবে তুমি? আমার মেকআপ বক্স থাকলে খুব ভালো হতো, আমি মেকআপ করতাম। হ্যাঁ হ্যাঁ, দেবো রে মা, দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, মেকআপ বক্স কিনে দেবো তো। আমার সুন্দর মেয়েটা সাজুগুজু করবে, আর আমি মেকআপ কিনে দেবো না? সেটা কি হয়? আমি কালকেই কিনে নিয়ে আসবো তোর জন্য মেকআপ বক্স, তুই কোনো চিন্তা করিস না। আমার সোনা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে মেকআপ বক্স কিনে এনে দাও, আরও অনেক কিছু কিনে এনে দাও। যত সব, যখন যা চাইবে তখনই সেটাই এনে দিতে হবে নাকি? হ্যাঁ, মুখ থেকে কথা বেরোতে না বেরোতেই অমনি জিনিস হাজির। মীরা, তুমি অমন বলো না তো। আমার কি 10টা মেয়ে? আমার তো একটাই মেয়ে নাকি? আমার মেয়েকে একটু
রাজরানীর মতো আমার দেখতে কি ভালো লাগবে না বলো তো? কত সুন্দর সাজুগুজু করেছে দেখো। বাবা বাবা, তুমি কি ওকে সব কিছু কিনে দেবে? আমাকে কি কিছু কিনে দেবে না? আরে বান্টি, তুই তো ছেলে, তুই ওকে মেকআপ বক্স নিবি নাকি? আরে না না, আমি মেকআপ বক্স কি করব? তাহলে তো কি নিবি তুই? আমার একটা বল হলেই চলবে। হুম, ঠিক আছে ঠিক আছে, তোকে আমি বল কিনে দেবো, আর বাবলির জন্য একটা আমি মেকআপ বক্স নিয়ে আসবো। ইয়ে, কি মজা, কি মজা, কি মজা!